বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই ও হুসাইন আল মুনআল্লিম রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে তোমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। মুহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১ নম্বর, আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া। ২ নম্বর, কাউকে খালিস আল্লাহর জন্য মহব্বত করা। ৩ নম্বর, কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের চিহ্ন হলো আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ ঘোষণা করা। আবুল ইমান রহমতুল্লাহ আলাই আজিনুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, বদর যুদ্ধে অহংকারকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবী উপস্থিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে রায় আত গ্রহণ করে যে আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজ নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময়ে আল্লাহর কাছে আর কেউ কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা। আর কেউ কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দিবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর রায়াত গ্রহণ করলাম।